ছায়ার এক অপূর্ব খেলার মধ্যে আমরা সুন্দর একটা সকাল কাটালাম। হ্যাঁ, কেরোসিন ফুরিয়ে যাওয়ার জন্য একটু বিপত্তি হয়েছিল, পরে আবার ভরে নেওয়া হয়েছে। रूड़ी मिजाज रूड़ी चली जोलू पंजाब रूड़ी हे रूड़ी मिजाज रूड़ी चली जोलू पंजाब रूड़ी हाथों को पंजाब रूड़ी हाथों को बदान रूड़ी हे रूड़ी मिजाज रूड़ी चली जोलू पंजाब रूड़ी हे रूड़ी मिजाज रूड़ी चली जोलू पंजाब रूड़ी रूड़ी त्वे बिगर रायों दुनी रूड़ी त्वे बिगर कन के यू काटल दिन रूड़ी हे मिजाज रूड़ी हे रूड़ी मिजाज रूड़ी चली जोलू पंजाब रूड़ी हे रूड़ी मिजाज रूड़ी चली जोलू पंजाब रूड़ी चली जोलू पंजाब रूड़ी हाथों में मोबाइल तेरू आँखों में चश्मा हाथ में मोबाइल तेरू आँखों में चश्मा हे रूड़ी मिजाज रूड़ी चली जोलू पंजाब रूड़ी। এবার চলার পথটা আরেকটু মনোরম। বিশাল বিশাল গাছ, তাদের ডালা পালার মধ্যে দিয়ে কোথাও সূর্য এসে পড়ছে, কোথাও ছায়া ঘন অন্ধকার। আলাদা একটা আমেজ ছিল এই জংলা পথের মধ্যে হাঁটাটা। জঙ্গলি বলতে আমরা কিছুই পাইনি, কেবলমাত্র একটা কালো মুখ সাদা হনুমান ছাড়া। তাও আমাদের দলের একজন হঠাৎ করে ভয় পেয়ে আবিষ্কার করেছিল সেই হনুমানকে, যে নাকি আমাদের দেখে দল বেঁধে ছুটে পালিয়ে গেছে। মাঝে মাঝেই শুকনো কাঠ বা গাছ পড়ে রাস্তা ঘুরে গেছিল। কোথাও কোথাও আমাদের হাঁটার রাস্তা একটু কর্দমাক্ত বা ভিজে স্যাঁতস্যাঁতে জায়গার মধ্য দিয়ে, আবার কোথাও একটা বেশ খটখটে শুকনো রাস্তা। ফলে মাঝে মধ্যেই ঘোড়ার রাস্তা এবং আমাদের রাস্তা হয়ে যাচ্ছিল আলাদা। তাই আমাদের রিদিম এবং ঘোড়ার রিদিম অনেকটা ফারাক হয়ে গেছে। রাকেশের ঘোড়া আজ অনেকটাই কন্ট্রোলে, কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে চলার পথে মাঝে মাঝে আটকে যাচ্ছিল তার দড়ি এবং গাছের সঙ্গে
আজকে অবশ্য আমাদের যে ডিস্টেন্স কভার করতে হবে সেটা খুবই কম। ফলে তেমন কোনো তারা নেই, আকাশ পরিষ্কার, ফলে আস্তে আস্তে হেঁটে আমরা এসে শেষকালে একটা হঠাৎ উন্মুক্ত প্রান্তরে পড়লাম, যার নাম খুলারা। তাঁবু পড়ল সেখানে আমাদের। অল্প স্বল্প মেঘ উকি এদিক ওদিক থেকে উকি মারছিল, কিন্তু সেও আর একটা ক্যানভাস তৈরি করছিল এই হিমালয়ান পরিবেশে। নীলকণ্ঠ তাকালেই চোখে পড়ে প্রথমে এই নীলকণ্ঠকে, সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। এই খুলারা টেন্টিং গ্রাউন্ডটা বেশ প্রশস্ত, সমতল এবং গ্রাসি। আমরা ছাড়া এখানে আরো দুটো টিম ছিল, এরা সবই ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছিল। আমরা আজকে আর হাঁটবো না, এইখানেই থাকবো। পরের দিন এখান থেকে যাব কুয়ারি পাস দর্শনাতে। অনন্ত অবসর, মাত্র 3 ঘন্টা হেঁটে এসে আমরা এইখানে তাঁবু করেছি এই খুলারা ময়দানে। সামনের এই উন্মুক্ত হরাইজন, হিমের আলয়, হাতি ঘড়ি, নীলকণ্ঠ, সতী সাবিত্রী, শুধু তাকিয়ে থাকি আর দেখি। অনায়াসে দিন 3-4 রসদ নিয়ে এসে দুদিনেতে জসিমঠ থেকে এসে এই খুলারাতে কাটিয়ে দেওয়া যায়। এতই মনোরম, এতই সুন্দর পরিবেশ এই খুলারা টেন্টিং গ্রাউন্ড। রাকেশ বলল এইটাই নাকি কুয়ারি পাসের জন্য বেস ক্যাম্প। দেখা যাচ্ছে দ্রোণাগিরি। একটাই মুশকিল, সূর্য ডুবে যাওয়ার পর যখন অন্ধকার নামে তখন বেশ হাওয়া চলে এই খুলারা ময়দানে। এইটুকু সহ্য করে থাকতে পারলে অনবদ্য। পাকপাকালিতে ভরা, সূর্য ডুবলে সূর্য ওঠার সময় এদের কাকলি শুনেও আপনার যেমনি ঘুম ভাঙবে, তেমনি আপনি তাঁবুতে ঢুকতে পারবেন। এসে গেল সূর্য ডোবার পালা। গিরিকন্যারা গেয়ে উঠল, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাওয়ার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। পরের দিন সকাল, বাইরের সব জল এবং জলাশয় জমে বরফের একটা আস্তরণ পড়ে আছে আমাদের তাঁবুর পাশে পড়ে থাকা একটা ছোট্ট ডোবা বা জলাশয়ের উপর থেকে ঢিল ছুড়লেও সে বরফের আস্তরণকে ভেদ করে নিচে যেতে পারছে না। ঢিল মেরে সেই আস্তরণ ফুটো করে তার উপর মজার খেলা শুরু করলো আমাদের জগা অর্থাৎ জগন্নাথ। ঢেউগুলো মাঝখান থেকে তৈরি হয়ে ক্রমশ জগার পায়ের দিকে ছুটে চলেছে। সুন্দর মজার খেলা। আর কি করবে, আমাদের কুয়ারি পাশে যাওয়ার আগে এই খেলা খেলে আমরা রওনা করলাম কুয়ারি পাশের উদ্দেশ্যে। উন্মুক্ত সেই লালচে ঘাস, হয়তো জুন জুলাই আগস্ট নাগাদ এই ঘাস ছিল অপূর্ব সবুজ সুন্দর বুড়িয়ার।
কিন্তু এও এক নতুন ক্যানভাস তৈরি করেছে নীল আকাশের নিচের এই পৃথিবী। তার মধ্যে দিয়েই আমাদের উপভোগ করতে করতে হাঁটা। আমরা চলেছি কাঙ্ক্ষিত পাসের উদ্দেশ্যে। পুগিয়ালের ঢালের উগ্রতা যতই হোক, থেমে থেমে চলছি আর উপভোগ করছি। সত্যি উপভোগ করার মতো রাস্তা। পুরোটাই চড়াই। আসলে গতকাল আমাদের এই বুগিয়ালেতেই থাকার কথা ছিল, জলের অভাবে আমরা ছিলাম খুলনায়। এছাড়া ঘোড়াও এখানে থাকতে পারতো না, রাকেশ আমাদের জানিয়েছিল। নীল আকাশ থেকে রোদ্দুর ভেঙে পড়ছে হিমেল চূড়ায় গুলি, স্বভাব প্রকৃতির সাজানো ডালি। আমরা এদৃশ্য আকান্ত গিলি। পরপর সব বরফে ঢাকা পিপগুলো আমাদেরকে স্থান করে দেয়। সতী সুন্দরী থেকে নীলকণ্ঠ, নীলকণ্ঠ থেকে চৌখাম্বা, কিছুই বাদ পড়ে না। আমাদের প্রথম যে পয়েন্টে গিয়ে দাঁড়ানোর কথা ছিল, সেটাকে রাকেশ অর্থাৎ আমাদের ঘোড়ালাই, এখানে আমাদের গাই বলেছিল তার নাম ভোকরবত্তা। এই ভোকরবত্তার কাছেই আমাদের গতকাল এসে টেন্ট করলে খুব সকালে হয়তো আমরা পৌঁছতে পারতাম কুয়ারি পাশেতে, দেখতে পেতাম সূর্যোদয়। ঘুরে ফিরে ক্যামেরা ওই একই দিকে চলে যায়। নীলকণ্ঠ, হাতি পাহাড়, চৌখাম্বা, সতী সুন্দরী, কামেট, দোনাগিরি, নন্দাঘুন্টি, ত্রিশূল, সব পাহাড় প্রায় 180 থেকে 210 ডিগ্রি একটা ওয়াইড হরাইজন আমাদের ক্যামেরার সামনে বারবার এসে হাজির হচ্ছে। আমরা থমকে যাই, দাঁড়িয়ে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি নীল আকাশের নিচে এই হিমেল পৃথিবী। ये हुआ भोंकर बद्दाधार, जो ये इधर से ये रास्ता आता, ये आता हमारा सीधा ओली होके चित्रकांडा होके यहाँ पे। तो यहाँ पे जो भी फोनर या बंगाली ग्रुप आते हैं यहीं पे अपना पैक लंच करते, यहीं पे बैठते वो। तो एक रास्ता यहाँ से कुंवारी पास के लिए चले जाता, दूसरा रास्ता यहाँ से गया खुलारा के लिए। तो खुलारे के लिए वहाँ पे बेस कैंप साइड जैसा है, वहीं पे नाइट होल्ड उन लोगों का होता है। ये है यहाँ पे जो सामने पीक दिखाई दे रहा है, ये है नंदा गुंटी। तो उससे आगे चलते हम यहाँ पे हाथी गोड़ी, उससे इधर चलते हम, ये है आपका हाथी पर्वत। हाथी पर्वत से आगे जो ये दिखाई दे रहा है, ये बीच में जो व्यू है, ये ताली व्यू के ऊपर से ये दिखाई दे, ये है सौती सुंदरी पर्वत। अच्छा अच्छा अच्छा। सौती सुंदरी पर्वत से उधर दिखाई दे रहा है ये नीलकंठ। नीलकंठ से आगे होके जाता ये सीधा चौखम्बा। अच्छा। घस काटिलो इजा ऊंचा डानो मां, घस काटिलो इजा ऊंचा डानो मां, सासू मेरी झुरी रली मने मने मां, सासू मेरी झुरी रली मने मने मां। घस काटिलो इजा ऊंचा डानो मां, सासू मेरी झुरी रली मने मने मां, सासू मेरी झुरी रली मने मने मां। ओ स्वामी मेरा परदेस, मिया कुली रे ग्यू। घस काटिलो इजा ऊंचा डानो मां, सासू मेरी झुरी रली मने मने मां, सासू मेरी झुरी रली मने मने मां। सोण मैना काली मेणा,
कान के कटोला घस कटिलो इजा ऊंचा डांडो म सासू मेरी झुरी रली मने मने म सासू मेरी झुरी रली मने मने म घस कटिलो इजा ऊंचा डांडो म सासू मेरी झुरी रली मने मने म सासू मेरी झुरी रली मने मने म। धन्यवाद। यहाँ पे हमने एक छोटा सा गढ़वाली सॉन्ग प्रस्तुत किया है। बंगाली दादाओं के समझ में आया हो या नहीं आया होगा तो हम उनसे जो भी गलती